যুদ্ধ মানেই কি কেবল ট্যাঙ্ক, বোমা, গ্রেনেড আর যুদ্ধ বিমান? আমরা তাই কিন্তু ভেবে এসেছি দীর্ঘদিন। মনে হয়েছে আকাশে বিকট শব্দে ফাইটার জেট উড়বে আর মাটিতে দৌড়বে সেনাবাহিনী। কিন্তু আজকের যুদ্ধ কিন্তু নীরব। না আছে পাইলট, না আছে সেনা, তবু শত্রুর ঘাঁটি ধ্বংস হচ্ছে চোখের পলকে। এ এক অদ্ভুত সময় যেখানে যুদ্ধ হচ্ছে কিন্তু সৈনিক নেই, যাকে বলে সেনা ছাড়াই যুদ্ধ। এদেরই নাম মিলিটারি ড্রোন। এরা শুধু ওপর থেকে নজরদারি করে না, শত্রুকে চিহ্নিত করে সিদ্ধান্ত নেয় এবং প্রয়োজনে নিজেই হামলা চালায়, বিনা ক্লান্তি, বিনা ভয় আর একটুও দ্বিধা না রেখে। আজ আমরা জানবো এমন 5টি বিধ্বংসী ড্রোনের কথা, যারা শুধু যুদ্ধের রূপরেখা বদলাচ্ছে না, পুরো বিশ্ব শক্তির ভারসাম্যকেই ওলট পালট করে দিচ্ছে। প্রশ্ন একটাই, আপনি কি জানেন আজকে আকাশে কে রাজত্ব করছে? আর আগামী যুদ্ধ কে জিতবে, মানবতা নাকি মেশিন? আর কারাই বা তৈরি করছে এমন বিধ্বংসী মেশিন? আসলে তাদের ক্ষমতাই বা কতখানি? কেন যুদ্ধক্ষেত্রে এরা এতটা মারাত্মক হয়ে উঠেছে যে শত্রুপক্ষের রাতের ঘুম উড়ে যাচ্ছে? চলুন সূচনা করি সেই আকাশ যুদ্ধের কাহিনী, যেখানে যুদ্ধের সেনাপতি এখন আর মানুষ নয়, বরং এক নির্ভুল নিঃশব্দ মেশিন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের তালিকায় 5ম স্থানে আছে উইংলং 2, চীনের ফ্লাইং ড্রাগন। মধ্যপ্রাচ্যের গরম আকাশে যখন নীরবতা নেমে আসে, ঠিক তখনই নিঃশব্দে হানা দেয় এক ড্রাগন, চীনের তৈরি উইংলং 2। এটাকে আপনি সাধারণ ড্রোন ভাবলে ভুল করবেন। এটি একটি মেল ক্লাসের যুদ্ধযন্ত্র, যার পুরো নাম মিডিয়াম অ্যালটিটিউড লং ইন্ডুরেন্স, যা একসাথে গোয়েন্দা নজরদারি, টার্গেট ট্র্যাকিং ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের তৈরি এই ড্রোন এখন চীন, পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের হাতে। এর শক্তিশালী ক্ষমতা সত্যিই চোখে পড়ার মতো। একটানা 20 ঘন্টা উঠতে পারে, 450 কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে এবং এর সর্বোচ্চ গতি 370 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু আসল বিপদ লুকিয়ে আছে এর AKD-10 মিসাইলের মধ্যে, একটি নির্ভুল এয়ার টু সারফেস অস্ত্র, যা লক্ষ্য নিশ্চিত করেই ধ্বংস করে ফেলে। আশ্চর্যের বিষয় হলো এই ড্রোন অনেকটাই US র্যাপ্টারের মতো ক্ষমতাধর, অথচ এর খরচ অনেকটাই কম। এটাই চীনের কৌশল, কম দামে বেশি ধ্বংস ক্ষমতা। আর এই কারণেই মধ্যপ্রাচ্যে যেখানে আমেরিকা তাদের ড্রোন বিক্রিতে দ্বিধা করে, সেখানে চীন তাদের ফ্লাইং ড্রাগন পাঠিয়ে সামরিক রাজনৈতিক প্রভাব জোরদার করছে, নিঃশব্দে কিন্তু নিশ্চিতভাবে। এরপর তালিকায় 4র্থ স্থানে আছে বাইরাক্টার আকিঞ্চি, তুরস্কের গর্ব। যুদ্ধের ময়দান যেন হঠাৎই পাল্টে যায় যখন আকাশে ভেসে ওঠে বাইরাক্টার আকিঞ্চি। 2020 সালের পর থেকে বিশ্বযুদ্ধের চিত্রপট বদলে দিয়েছে যেই নাম বাইরাক্তার। তার মধ্যে সবচেয়ে বিধ্বংসী সংস্করণ হলো আকিঞ্চি। এটা শুধু ড্রোন নয়, এ যেন এক উড়ন্ত যুদ্ধ বিমান সৈনিক, যার চোখ ক্যামেরা নয়, গোয়েন্দা স্যাটেলাইটের মতো নিখুঁত, আর যার সিদ্ধান্ত শুধুই কমান্ড সেন্টার থেকে নয়, নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা থেকেও আসে। তুরস্কের বায়কার ডিফেন্সের তৈরি এই ড্রোন ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে তুরস্ক, আজারবাইজান, ইউক্রেন এবং পাকিস্তানের আকাশ বাহিনীতে। এবং জানা যাচ্ছে বাংলাদেশের কাছেও 6টি আছে TB2 ড্রোন, আরও 6টি আসতে চলেছে। তবে আকিঞ্চি একটানা 24 ঘন্টারও বেশি সময় ধরে আকাশে উঠতে পারে, 1350 কেজির মতো অস্ত্র বহন করতে পারে এবং 40,000 ফুট উচ্চতা থেকে শত্রুদের উপর আঘাত আনতে সক্ষম। কিন্তু এর সবচেয়ে বড় শক্তি AI চালিত সিদ্ধান্ত গ্রহণ। এটি শুধু টার্গেট খুঁজে বের করে না, পরিস্থিতি বিশ্লেষণ করে কাকে আঘাত করতে হবে, কখন করতে হবে তা নিজেই নির্ধারণ করতে পারে। ইউক্রেন যুদ্ধের সময় যখন রাশিয়ার ট্যাঙ্ক একের পর এক ধ্বংস হচ্ছিল বাইরাক্তার TB2 এর আঘাতে, তখন আকিঞ্চি পিছনে থেকেও তার ছায়ার প্রভাব ফেলেছিল, প্রমাণ করেছিল ভবিষ্যতের যুদ্ধ কেবল সাহস নয়, সফটওয়্যারের লড়াই। আকিঞ্চি এখন শুধু তুরস্কের সামরিক গর্ব নয়, বরং গোটা বিশ্বে এক নতুন প্রজন্মের যুদ্ধ নীতির প্রতীক। আমাদের তালিকার 3য় স্থানে আছে বিধ্বংসী ড্রোন ইসরায়েলের এলবিড হামস 900।
ইসরায়েলের চোখ যা কখনো পলক ফেলে না। একটা যুদ্ধ কেবল গোলাগুলির নয়, তথ্যেরও। আর সেই তথ্য জোগাড়ে ইসরায়েল এক বিশেষজ্ঞ। তাদের তৈরি এলবিট হার্মস 900 হলো এমন এক ড্রোন যা একটানা 36 ঘন্টা ধরে আকাশে থেকে শত্রুর প্রতিটি নড়াচড়া, প্রতিটি রেডিও সিগন্যাল, এমনকি ভূখণ্ডের প্রতিটি মুভমেন্ট পর্যবেক্ষণ করতে সক্ষম। এলবিট সিস্টেমের হাতে গড়া এই ড্রোন বর্তমানে ব্যবহার করছে ইসরায়েল ছাড়াও ব্রাজিল, সুইজারল্যান্ড, চিলি এবং ফিলিপাইন। দেখতে নিরীহ মনে হলেও এটি এক চলমান গোয়েন্দা কেন্দ্র, যার চোখ এড়ায় না কিছুই। 300 কেজি পর্যন্ত পেলোড নিয়ে এটি নজরদারি করতে পারে 1000 কিলোমিটার রেঞ্জের মধ্যে। আর সেই রিয়েল টাইম তথ্য সরাসরি পৌঁছে যায় কমান্ড সেন্টারে। কিন্তু বিপদ লুকিয়ে আছে এর নীরবতায়। কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু উপস্থিতি। যুদ্ধক্ষেত্রে এই ড্রোন যেন শত্রুর মাথার উপর এক অদৃশ্য ভূতের মতো, যার নজর একবার পড়লে আর রেহাই নেই। এটি শুধু দেখতে পায় না, স্মরণ রাখে কে কোথায় যাচ্ছে, কে কি বলছে, কে কি করছে, এমনকি কে কতটা সজাগ আছে। এমন এক যন্ত্র যার দৃষ্টি এড়াতে চাইলে হয় আপনাকে থামতে হবে মাটির নিচে, নয়তো তার ভেতরেই। এরপর তালিকার 2 নম্বরে আছে MQ-9 র্যাপ্টার, আমেরিকার ডেথ ফ্রম অ্যাবভ। এই নাম শোনা মাত্রই শত্রুর শরীরে কাঁপুনি ধরে। র্যাপ্টার মানে মৃত্যুদূত। যুক্তরাষ্ট্রের তৈরি এই ড্রোন একা দাঁড়িয়ে রয়েছে আধুনিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে। জেনারেল অ্যাটমিক্সের তৈরি MQ-9 র্যাপ্টার কোনো সাধারণ ড্রোন নয়, এটি হলো আকাশ থেকে নির্ভুল মৃত্যুর প্রতীক। FBI বা CIA এর ফিল্ড অপারেশনে যেটা শুধু শোনে বা দেখে, র্যাপ্টার সেটা করে। একবার শত্রুকে চিহ্নিত করলে এরপর আর দয়া নেই। 1700 কেজি পর্যন্ত মারাত্মক অস্ত্র বহন করতে পারে। এটি GBU-12 বোমা, হেলফায়ার মিসাইল, যার একটিও পড়লে টার্গেট নিঃশেষ। 27 ঘন্টারও বেশি আকাশে থেকে এটি নির্বিচারে নজর রাখতে পারে যে কোনো অঞ্চলে। USA, UK, ফ্রান্স, ইতালি, এমনকি সীমিত আকারে ভারতও এই ড্রোন ব্যবহার করছে। তবে সবচেয়ে আলোচিত অংশ টার্গেটেড কিলিং। আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, সোমালিয়া, বহু নাম, বহু মৃত্যু, যার পেছনে আছে এই একটাই যন্ত্র। তবে এই র্যাপ্টার নিয়ে বিতর্কেরও শেষ নেই। যেখানে প্রশ্ন উঠছে এর মানবিক নিয়ন্ত্রণ ও সিভিলিয়ান্স ড্যামেজ নিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে শত্রু খতম করতে যেখানে সেনা পাঠানো ঝুঁকিপূর্ণ, সেখানে র্যাপ্টারই সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার। এটা শুধু একটি ড্রোন নয়, এটা যুদ্ধের নীতির পূর্ণ সংজ্ঞা। সর্বশেষে তালিকার 1 নম্বর স্থান অধিকার করেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সর্বশক্তিশালী ড্রোন XQ-58A ভালকাইরি। এটা এমন এক যোদ্ধা যার পাশে কোনো পাইলটও নেই। বন্ধুরা, এটা ড্রোন নয়, এটা ভবিষ্যতের এক ঘূর্ণিঝড়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রাতোস ডিফেন্সের তৈরি এই যুদ্ধযন্ত্র এমন একটি ধারণাকে বাস্তব করেছে যা এক সময় শুধুই ছিল বৈজ্ঞানিক কল্পকাহিনীতে। AI চালিত অজানা পথ থেকে হানা দেওয়া এমন এক ড্রোন যে নিজেই সিদ্ধান্ত নেয় কখন আক্রমণ করতে হবে, কাকে বাঁচাতে হবে আর কাকে চিরতরে নিস্তব্ধ করতে হবে। এটাকে ডাকা হয় লয়েল উইংম্যান, কারণ এটি মূলত ফাইটার জেটের সঙ্গী হয়ে কাজ করে। কিন্তু বাস্তবে ওয়ালকিরি নিজেই এক জেট। ম্যাক 0.58 গতিতে ছুটতে থাকা এই স্টেলথ প্ল্যাটফর্মের না আছে পাইলট, না আছে মানবিক দ্বিধা। আর এটাই একে করে তোলে ভয়ঙ্কর। এই ড্রোন ফাইটার জেটের সাথেই ওড়ে, কিন্তু তার তুলনায় এটি অনেক সস্তা, স্বয়ংক্রিয় এবং দ্রুত উৎপাদনযোগ্য। F-35, F-22 এর পাশে উড়ে এবং তথ্য শেয়ার করে, সামনে গিয়ে শত্রুর র্যাডার নষ্ট করে, এমনকি আত্মহুতি দিয়ে হলেও মূল জেটকে রক্ষা করে। তবে এখানেই শেষ নয়, এই ড্রোনে বসানো হয়েছে AI ডিসিশন মেকিং কোর, যার অর্থ হলো যুদ্ধের মাঠে কোনো সিদ্ধান্ত নেবে মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা। কে শত্রু, কে মিত্র, কোথায় আক্রমণ করতে হবে সব নির্ধারণ করবে সেন্সর, ডেটা ও অ্যালগোরিদমের ভিত্তিতে। এবং এখানেই তৈরি হয়েছে এক নতুন দুঃস্বপ্ন। যখন একদিন মানুষ এই বোতাম টিপে দেবে আর যুদ্ধ করবে AI নিজে, নিজস্ব যুক্তিতে। এখনো পর্যন্ত ওয়ালকারি সীমিত পরিসরে পরীক্ষা চালাচ্ছে, কিন্তু এটা পরিষ্কার এই ড্রোন পুরো যুদ্ধ নীতিকে বদলে দিতে এসেছে। এটি যুদ্ধের ভবিষ্যৎ, যেখানে সাহস নয়,
অ্যালগোরিদমই সবচেয়ে বড় অস্ত্র। যুদ্ধ বদলে গেছে, এখন বিজয় নির্ভর করে কে আগে দেখে, কে দ্রুত সিদ্ধান্ত নেয়, আর কে নিঃশব্দে আঘাত হানে। এই আধুনিক ড্রোনগুলো শুধু যুদ্ধ নয়, নৈতিকতা, রাজনীতি ও ভবিষ্যতের মানবতা নিয়েও বড় প্রশ্ন তুলছে। যখন একটি বাটন চাপলেই আকাশ থেকে আগুন নেমে আসে, তখন প্রশ্ন ওঠে, কে এই বাটন টিপবে, মানুষ না মেশিন? এটাই আধুনিক যুদ্ধের স্ট্র্যাটেজি এবং ভবিষ্যতের রূপরেখা। আপনি কি প্রস্তুত এমন এক পৃথিবীর জন্য যেখানে যুদ্ধ হবে কিন্তু সেনা থাকবে না? আপনার মতে কোন ড্রোনটি সবচেয়ে বেশি শক্তিশালী? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।